সবাইকে স্বাগতম আমার এক্সেল বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে। তো আমরা বরাবরের মতোই এখন একটা এক্সেল ফাইল তৈরি করি। প্রথমে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নাম আমরা দিই 4। ওপেন করি আমরা এই ফাইলটা। আমরা আগের মতোই ছোটো ছোটো কাজের মাধ্যমে এক্সেলের বিভিন্ন ফাংশনগুলো শেখা ট্রাই করব। তো আমরা কিছু ডাটা নিয়ে আসি। আমার কাছে আগেই কিছু ডাটা ছিল, আমি সেগুলো পেস্ট করে দিই। ধরে নেই এটা হচ্ছে এমপ্লয়ীদের নাম, আর এটা হচ্ছে তাদের স্যালারি। যেহেতু এই বক্সটা একটু ছোটো হয়ে গেছে, আমরা এটি একটু বড় করে দিই। এখন আমরা মাঝে নিয়ে আসি সব। ওকে, এখন আমরা বর্ডার দিয়ে দিই। বর্ডার না দেখাতে খারাপ দেখা যেতেছে। অল বর্ডার। হ্যাঁ, আর উপরে যেহেতু আমার একটা হেডার আছে, সেটাকে আমরা একটা নতুন অন্য রং দিয়ে দিই বোঝানোর জন্য। হেডারটাকে আমরা বোল্ড করে দিই। এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এখন আমরা আজকে যা শিখবো তা হচ্ছে আমাদের যে স্যালারি আছে এটা হচ্ছে টাকার পরিমাণ। তো আমরা স্যালারির আগে টো শব্দটা যোগ করব যাতে সেটা টাকা বোঝায়। যেমন ডলারের সাইন দেওয়া, ডলার বোঝানোর জন্য ডলারের সাইন দেওয়া হয়। তো এটা আমরা কীভাবে অ্যাড করব? এই জন্য হচ্ছে আমরা যেই ডাটাগুলোতে আমি টর চিহ্নটা অ্যাড করব সেগুলো সিলেক্ট করব। প্রথমে রাইট ক্লিক করব, এরপর ফরম্যাট সেলে চলে যাব। ফরম্যাট সেলে গিয়ে কারেন্সি অপশনটাতে যাব। কারেন্সি অপশন সিম্বলে ডলার সাইন দেওয়া থাকে আগে থেকে। তো এটার পরিবর্তে আমি টাকা নিয়ে আসব। টাকাটা একটু নিচে থাকে, আমরা নিচে চলে যেতে থাকি। এই তো আমরা টপ পেয়ে গেছি বাংলাদেশ। তো আমরা এই বাংলাদেশে ক্লিক করব। তাহলে এই যে আমরা নিচে উদাহরণ দেখতে পাইতেছি ট দেওয়া, ওকে দিয়ে দিই। তাহলে সবগুলো আগে ট চলে আসছে। তো বাংলা টাকাকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি। আমরা আরও কিছু ডাটা নিয়ে আসি। এখন দেখেন এখানে যেই এই সেলটাতে যে লেখা আছে তা এই সেলের জায়গাতে আটতেছে না। তো আমাদের কী করতে হবে? এই সেলটা বড় করতে হবে। বড় করার জন্য আমরা এইভাবে টান দিয়ে ছোটো বড় করতে পারি, অথবা আরেকটা উপায় আছে। যেমন যে কলামটা আমার বড় করতে হবে, এই জন্য কি যে কলমের লাস্ট প্রান্তে যাবেন, যখন দুই দিকে দুইটা অ্যারো সাইন আসবে তখন মাউসের লেফট বাটনটা দুইবার ক্লিক করবেন, তাহলেই বড় হয়ে যাবে। এটা হচ্ছে যতটুকু লেখা আছে সেই অনুপাতে বড় হবে। আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। আর আমরা সাবজেক্টও একটু বড় করে দিই। এখন মোটামুটি ভালো দেখা যেতেছে। এখন আমরা হচ্ছে পার্সেন্টেজের হিসাবটা দেখব। তো আমরা লিখি নাম্বার অফ রেট অফ পাস লিখি, রেট অফ পাস। আচ্ছা, এটা একটু বড় করে দিই। এরপর হচ্ছে আচ্ছা আমরা ধরে নিই ওই ক্লাসটাতে 50 জন স্টুডেন্ট ছিল। তাহলে রেট অফ পাস কী হবে? 35/50। আমরা ইকুয়াল সাইন দেওয়া ইকুয়েশনের মাধ্যমে লিখি 35 ভাগ হচ্ছে 50। তো এইভাবে আমি সবগুলো নিয়ে আসলাম। এখন হচ্ছে আমার পার্সেন্টেজ সাইন আনতে হবে। এই জন্য কি সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করব, ফরম্যাট সেলে চলে যাব। এরপর হচ্ছে পার্সেন্টেজ নামে একটা অপশন আছে। এখানে দেখেন দশমিকের পরে 2 ঘর আছে, এখানে 2 আমি চলে বাড়াইতে পারবো। বই যদি বাড়াই তাহলে 3 ঘর, 4 ঘর, 7 ঘর, আবার কমাইতেও পারবো। আমি 0 ঘর নিয়ে নিয়েছিলাম, কিংবা আমরা 2 ঘর নিতে পারি, এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করতেছে। ওকে, তাহলে আমাদের রেট অফ পাস হয়ে গেছে। এখন আমরা বর্ডারগুলো দিয়ে দিই। আচ্ছা, আমরা বর্ডারগুলো কেন দিতেছি? বর্ডারগুলো দেওয়ার কারণ হচ্ছে এক্সেলে যখন আমরা কাজ করি তখন হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন দেওয়া থাকে, কিন্তু এই কাজটাই যখন আমরা প্রিন্ট করব তখন যদি বর্ডার না থাকে তাহলে বর্ডার আসবে না। বর্ডার দেওয়া থাকলেই শুধু বর্ডার আসবে। এই লাইনগুলো প্রিন্ট করার সময় এক্সেলের লাইনগুলো আসে না, এই কারণে আমাদের আলাদা করে বর্ডার দিতে হবে। আমরা এটা মিডল করে দিই, দেখতে ভালো দেখা যাবে।
এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফ্র্যাকশন। কিছু ফ্র্যাকশন নাম্বার লিখে ফেলি 0.25, 0.5, 0.75। এই সংখ্যাগুলো এখন দশমিকে আছে। আমরা যদি এটাকে 1/4, এটাকে 1/2, এটাকে 3/4 আকারে লিখতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এই সংখ্যাগুলো সিলেক্ট করলাম, এরপর আমরা ফরম্যাট সেলে চলে গেলাম। ফরম্যাট সেলে ফ্র্যাকশন নামে একটা অপশন আছে। ফ্র্যাকশন নামে অপশনে যদি আপ টু 1 ডিজিট, মানে উপরেও 1 ডিজিট থাকবে, নিচেও 1 ডিজিট থাকবে, যদি দেই ওকে, তাহলে উপরে 1 ডিজিট, নিচে 1 ডিজিট। এখন আমরা অন্য একটা সংখ্যা লিখি, যেমন ধরেন 0.84। এখন এটাকে আমরা ফরম্যাট সেলে যাই, ফরম্যাট সেলে ওকে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, ফরম্যাট সেল নাম্বারে চলে আসতে হবে। আচ্ছা, নাম্বারের পর ফ্র্যাকশানে যেতে হবে। ফ্র্যাকশান এরপর হচ্ছে আপ টু 2 ডিজিট। তো আপ টু 2 ডিজিট যদি দেই আমরা, তাহলে দেখি উপরেও 2 সংখ্যা থাকবে, নিচেও 2 সংখ্যা থাকবে, 21/25। সেমভাবে আমরা 3 ডিজিটেরগুলো তৈরি করতে পারবো। যেমন এটা দেখি আমরা 3 ডিজিট হয় কিনা। ফরম্যাট সেল কিছু কিছু জায়গায় 3 ডিজিট আসলে সম্ভব হয় না, তখন আসলে এটা করা সম্ভব না। এই জায়গায় সম্ভব না, এটার ক্ষেত্রে সম্ভব। আমরা দেখি হয় কিনা। সরি, ফরম্যাট সেল আপ টু 3 ডিজিট, না এটার ক্ষেত্রেও হইতেছে না। এটা হওয়ার কথা ছিল, কারণ 450/900 দিলে কিন্তু হাফ হয়। আসলে এটা মনে হয় সবচেয়ে ছোটোটাই নেয় ওরা। তো এইরকম 3টা সংখ্যা দিতে হবে যেগুলোকে কাটাকাটি করে আবার ছোটো করা যায় না। আচ্ছা, এরপর যদি আমি অন্য একটা উদাহরণ দেখাই, যেমন ধরেন ফরম্যাট সেল, হ্যাঁ 1/2 মানে হচ্ছে নিচে 2 থাকবে, কোয়ার্টার মানে হচ্ছে নিচে 4 থাকবে, 8 মানে হচ্ছে নিচে 8 থাকবে, 16 মানে হচ্ছে 16 থাকবে। আমরা 16 দিয়ে দেখি, ওই দেখেন 1/4 ছিল, এটা 4/16 হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে যাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।